সবাই লেট খাচ্ছিস কেন? চল গেমটা স্টার্ট করি। কি করে স্টার্ট করব? ঋত্বিক রাহুল তো কেউই আসেনি এখনো। রাহুল আসেনি এখনো? কেন? কিন্তু ও তো লেট করে না কখনো। দেখ, বাড়িতে বসে কম্পিউটারের কিবোর্ড নিয়ে গোল দিচ্ছে। ওই তো রাহুল। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? তোর জন্য গেমটা স্টার্ট করতে পারছি না। খেলতে আসিনি আমি এখানে। ঋত্বিক কোথায়? ডাক ওকে। ও তো আসেনি কেন? কি হয়েছে? আমার গেমসের ডিভিডিটা পাচ্ছি না, আর আমি শিওর ওটা ওই চুরি করেছে। চুরি? হাট, কি বলছিস? বাড়িতে ভালো করে খুঁজে দেখেছিস? দেখ, বাড়িতেই পড়ে আছে। সারা বাড়ি ভালো করে খুঁজেছি, কোথাও নেই, পাইনি। কিন্তু ঋত্বিক তো ডিভিডি চুরি করতে হবে কেন? ওটা ও আমার থেকে চেয়েছিল, দিইনি, তাই চুরি করেছে। হি ইজ রাইট। ওর এরকম একটা স্বভাব আছে। আমি ওর বাড়িতে একবার আমার হেডফোন নিয়ে গেছিলাম, সেটা পরে খুঁজেই পাইনি। ওই ডিভিডিটা আমার ফেভারিট ডিভিডি ছিল, ওটা আমার চাই। ঠিক আছে, চুরি করলে তো বাড়িতে থাকবে, চল তাহলে দেখে আসি। পেটটা বাজাস না। কেন? আমরা এসছি জানতে পারলে ডিভিডিটা লুকিয়ে ফেলবে। তাহলে আমরা ভেতরে ঢুকে ওকে হাতে না হাতে ধরবো। দরজা তো ভেতর থেকে লক। এবার কি করবি তাহলে? দুনিয়ার এরকম কোনো লক নেই যেটা রাহুল খুলতে পারে না। ক্লিপটা দে। একটা কিরকম পচা গন্ধ ছাড়ছে না? এই ডিভিডিগুলো কোথায় রাখতে পারে বলতো? দেখ না, এখানেই কোথাও থাকবে। এই তো ঋত্বিক। বডিতে না আছে কোনো আঘাতের চিহ্ন, না আছে ছুরি বা বুলেটের ক্ষত। এটা মার্ডার না স্বাভাবিক মৃত্যু সেটাই তো খুঁজতে হবে রণজয়। স্যার, তোমরা সবাই ঋত্বিকের বন্ধু? হ্যাঁ। আচ্ছা, ঋত্বিকের ব্যাপারে কি জানো? অ্যাকচুয়ালি স্যার, ঋত্বিক এই ফ্ল্যাটে একাই থাকতো পিজি হিসাবে। ওর মা বাবা তো বাইরে থাকতেন। ইভেন আমরা কখনো ওর মা বাবাকে এখানে আসতেও দেখিনি। হ্যাঁ স্যার, আমরা একই কলেজে পড়তাম, একসাথে ঘুরতাম, একসাথে আড্ডা মারতাম, কিন্তু ঋত্বিকের অ্যাটিটিউডে কখনো কোনো রকম সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু চোখে পড়েছে তোমাদের? হ্যাঁ স্যার, ও যখনই কোনো নতুন জিনিস দেখতো তখনই সেটাকে চুরি করার চেষ্টা করতো। ইনফ্যাক্ট স্যার, আজকে আমি এসেছিলাম আমার ডিভিডিটা ওর থেকে নেবো বলে, কিন্তু এখানে এসে দেখি দরজাটা ভেতর থেকে লক করা। স্যার, এক মিনিট। আশা থাকি স্যার, আশ্চর্য ব্যাপার, দরজাটা ভেতর থেকে বন্ধ, আর স্যার জানলাগুলোও বন্ধ। তাহলে স্যার যদি মার্ডারই হয়ে থাকবে, মার্ডার তাহলে স্যার ঢুকলো কী করে ভেতরে, আর মার্ডার করে বেরোলো বা কী করে? আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমেই ধরে নিচ্ছি কেন যে এটা মার্ডার? এটা তো অ্যাক্সিডেন্টাল ডেথও হতে পারে। কারণ আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি সেটা কীভাবে হয়েছে মৃত্যুটা, তাই না? স্যার, মেবি সাফোকেশন। সাফোকেশন কেন বলছো? স্যার, কারণ ডেড বডির মুখ থেকে যে ক্যান্সারটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। গুড। তুমি জানো কেন এটা হতে পারে? যদি শরীরে অক্সিজেনের মাত্রাটা কমে যায়, তার মানে কার্বন কম্পোনেন্টসের মাত্রা অ্যাটমসফিয়ারে বেড়ে গেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, সেখানে হতেই পারে যে অক্সিজেনের মাত্রা কমে গেছে। কিন্তু রণজয়, একদিনে কি এরকম কার্বন কম্পোনেন্টস বেড়ে যাওয়া সম্ভব? যদি না স্যার বাইরে থেকে কার্বন ঘরের মধ্যে ঢোকানো হয়। কারেক্ট। প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে ঢোকানো হলো। আমাদের ওই ঘরটা আবার ভালো করে সার্চ করে দেখতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো এটা মার্ডার না অন্য কোনো অস্বাভাবিক মৃত্যু।
ঋত্বিক। আচ্ছা, এটা কি ঋত্বিকেরই করা? হ্যাঁ স্যার, ঋত্বিক ছেলেটা না খুব ট্যালেন্টেড ছিল, অনেক সুন্দর সুন্দর ছবিও এঁকেছে, এমনকি কলেজের দেওয়ালেও অনেক সুন্দর সুন্দর গ্রাফিতি করেছিল। কিন্তু স্যার এইটা মনে হচ্ছে রিসেন্টলি করা, এইটা তো আগে দেখিনি। রিসেন্টলি মানে কত রিসেন্টলি? মানে স্যার কাল দুপুরে আমি ওর বাড়িতে এসেছিলাম, তখনও পর্যন্ত তো এটা ছিল না। তার মানে কাল রাত্রে করেছিল। প্রশ্নটা হচ্ছে রাত্রে মানে কখন? জীবনের শেষ রাত্রে নাকি মৃত্যুর ঠিক আগের মুহূর্তে? Beware of ঋত্বিক, beware of ঋত্বিক, beware of ঋত্বিক। তার মানে ঋত্বিককে কোনো মেসেজ দিতে চেয়েছিল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে। ডাক্তার, এবার কোনো রকম রহস্য না করে ঝটপট বলে দাও তো মৃত্যুর আসল কারণটা কি? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম? স্যার আমরা তো ওখানে ক্লোরোফর্মে কোনো শিশি পাইনি। এমন তো হতে পারে কিলার সেটা পকেটে করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তবে কার্বন মনোক্সাইডেরও ট্রেস পাওয়া গেছে। 1 মিনিট স্যার, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন স্যার, মানে ক্লোরোফর্মে যে মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে ক্লোরোফর্মের ডোজটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে ভিকটিমের হার্টটা চোক করে গেছে। কিন্তু কার্বন মনোক্সাইডটা কিভাবে ঘরের ভেতরে আনা হলো এবং বাইরে নিয়ে যাওয়া হলো সেইটা নিয়েই না আমার কাছে একটা রহস্য লাগছে। সেটা আমাদের কাছে রহস্য। আর কিছু? হ্যাঁ স্যার, আর একটা ম্যাজিক আমি আবিষ্কার করেছি, আপনাকে দেখাচ্ছি। থ্যাংক ইউ স্যার। রং শুকোতে কয়েক সেকেন্ড লাগবে, তারপরেই ম্যাজিকটা আমরা দেখতে পাবো। এবার স্যার দেখুন, আমার হাতের কোনো ইমপ্রেশন নেই। কেন নেই? কারণ হচ্ছে রংটা শুকিয়ে গেছে। শুকনো রঙের উপরে হাত রাখলে তার কোনো ইমপ্রেশন থাকে না। তবে গ্রাফিতিতে যে হাতের ছাপটা পাওয়া গেছে সেটা ভিকটিমের নয়, মানে কিলারের। রাইট। এটা থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয় স্যার। ঋত্বিক যখন রং করছিল সেই সময় ঘরের দরজা খোলা ছিল, আর তার সুযোগ নিয়ে কিলার ঘরের মধ্যে ঢুকে পড়ে ঋত্বিককে অ্যাটাক করে। কিন্তু রংটা তখনও শুকোয়নি, যার জন্য হাতের ইমপ্রেশনটা রয়ে যায়। মানে ঋত্বিকের ঘরের দরজা অলরেডি খোলা ছিল। রাইট, এটাও ঠিক। কিন্তু আমি বুঝতে পারছি না এতগুলো ক্লিউ পাওয়ার পরেও আপনার এই অসাধারণ স্মার্ট টিম কেন এখনো রহস্যটার সন্ধান করতে পারছে না। মাঝে মাঝে অনেক কিছু না বোঝা হয়ে থাকে। আসলে কি জানো ডাক্তার, ক্রাইসিসে না পড়লে ক্রাইসিস থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এইবার আমরা একটা ম্যাজিক করব। কিলার আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য মস্ত বড় প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা এবার আমরা ঝট করে ভেস্তে দেব। নামিনি, ওই হাতের ছাপটা একবার আমাদের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখো তো কারুর সঙ্গে মেলে কিনা। রণজয় স্যার, আমাদের আরেকবার ওই বাড়িতে ফিরে যেতে হবে, আর একটু ভালো করে খুঁজে দেখতে হবে যে ক্লুটা আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে, অদৃশ্য হয়ে রয়েছে, তাকে গন্ধ দিয়ে চিনে বার করা যায় কিনা। নাকের আমি নাকের তুমি, গন্ধ দিয়ে যায় চেনা। স্যার, কোথাও কোনো কিছুই নেই, সব কিছু সেম আছে আগের মতোই। স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম এইখানে কোনো ক্লু পাবো বলে মনে হয় না। আছে ক্লু, এখান থেকেই পাওয়া যাবে সব থেকে। তবে সেই ক্লুটা চোখ দিয়ে নয়, ডাক্তারের ওখানে আমি বলেছিলাম নাকের আমি নাকের তুমি, গন্ধ দিয়ে যায় চেনা। ক্লুটা চোখ দিয়ে নয়, নাক দিয়ে চিনতে হবে। একটা গন্ধ নয়, আসলে অনেকগুলো গন্ধ, অনেকগুলো
অনেকগুলো গন্ধ মিলেমিশে একাকার। কারেক্ট, অনেকগুলো গন্ধ মিশে আছে, কিন্তু সেই অনেকগুলো গন্ধর মধ্যে থেকে আমাদের প্রত্যেকটা গন্ধকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। হয়তো এই গন্ধগুলোর মধ্যে মিশে আছে কিলারের গায়ের গন্ধ। আর স্যার সেই গন্ধ ট্রেস করে আমরা কিলারকে ধরব। অতটা সহজ মনে হচ্ছে? তার আগে আমাদের একটা কাজ করতে হবে। তেজ, সত্যকি এই ঘরের গ্যাসটা কালেক্ট করতে হবে, টেস্টের জন্য পাঠাও। প্রত্যেকটা গন্ধকে আলাদা আলাদাভাবে চিনতে হবে, গন্ধ বিচার করতে হবে। হ্যাঁ ডক্টর, কিছু পেয়েছেন? শিওর, বলছি। না মানে সন্দেহজনক কিছু কি? ওয়েল, আপনারা যে স্যাম্পেলটা আমাদের কাছে পাঠিয়েছিলেন তাতে আমরা 4 রকমের স্মেল পেয়েছি। অ্যামোনিয়ার উগ্র গন্ধ ছাড়া ওতে আমি একটা সুইট ফ্লোরাল একটা সেন্টের গন্ধ পেয়েছি। ফ্লোরাল সেন্ট? ইয়েস, ওটাকে আপনি পারফিউম বলতে পারেন, মেয়েদের ব্যবহার করা পারফিউম। না মানে ঋত্বিকের ঘরে মেয়েদের পারফিউমের গন্ধ কী করে আসবে ডক্টর? ওয়েল, দ্যাটস ভেরি ইজি। ডেফিনেটলি ওই দিন ওই ঘরে কোনো মেয়ে গেছিল, আর ওই পারফিউমের গন্ধটা তার কাছ থেকেই এসছে। আর এ তো আমরা সবাই জানি যে সব কিছুই মুছে ফেলা যায়, কিন্তু গন্ধ কখনো মুছে ফেলা যায় না, ওটা থেকেই যায়। আচ্ছা ডক্টর, আপনি কি বলতে পারবেন যে ওটা কোন ব্র্যান্ডের পারফিউম ছিল? মানে অ্যাটলিস্ট সেটা দিয়ে আমরা মেয়েটাকে ফ্রেশ করতে পারি। শিওর, ওটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পারফিউম, পিঙ্ক রিট্রিভার। পিঙ্ক রিট্রিভার? ইয়েস। ওকে, থ্যাংক ইউ ডক্টর, এটুকুনি আমাদের জানার ছিল। ধন্যবাদ ডক্টর। থ্যাঙ্কস। পিঙ্ক রিট্রিভার। এখন আমাদের এই ঋত্বিকের বন্ধুদের সঙ্গে গিয়ে একবার কথা বলতে হবে, কারণ ওরাই আমাদের বলতে পারবে যে ঋত্বিকের কোন বান্ধবী আছে যে এই পিঙ্ক রিট্রিভার পারফিউমটি ইউজ করে। ভালো করে মনে করে বলো, এই গন্ধটা কি তোমাদের খুব চেনা লাগছে? মানে এই পারফিউমটা কেউ কখনো ইউজ করেছো? তুমি? না, আমি এই পারফিউম কোনোদিন ইউজ করিনি। আর কেউ? খুব চেনা চেনা লাগছে গন্ধটা, আগেও আমি পেয়েছি, কিছুতেই মনে আসছে, কিছুতেই। দেখুন, এই পারফিউমটা একজন মেয়ে ইউজ করে। ঋতিকের মার্ডারের দিন সে ঋতিকের ফ্ল্যাটে কিন্তু এসেছিল। ভালো করে মনে করে বলো, ঋতিকের ফ্ল্যাটে কোনো মেয়ে আসতো? আই মিন ওর কোনো গার্লফ্রেন্ড? মনে পড়েছে স্যার, আমার মনে পড়েছে। আমি খুব চিনি এই গন্ধটা, আমার খুব চেনা। কাকে কাকে ইউজ করতে দেখেছিলে এটা? নিশা ঋত্বিকের গার্লফ্রেন্ড, ও এই পারফিউম ইউজ করতো, ঋত্বিকের ফ্ল্যাটে মাঝে মাঝে আসতো। নিশা ঋত্বিকের গার্লফ্রেন্ড? কোথায় থাকে সে? নিশা স্যার আমাদের কলেজের স্টুডেন্ট, ও আমার ক্লাসেই পড়ে। ওকে, তাহলে আসল রহস্যটা লুকিয়ে আছে কলেজে, বাড়িতে নয়। মানে কে আপনারা?
লোকে আমাদেরকে সিআইডি বলে চেনে, আর আমরা চিনি শুধু ক্রিমিনালদের। নিশা, তোমাকে এভাবে মজা করতে দেখে খুব অবাক লাগছে। তোমার না বয়ফ্রেন্ড মারা গেছে, তো মনে কোনো দুঃখ নেই? এক্স্যাক্টলি। কি নিশা, কি বলতে চান কি আপনারা? ঋত্বিক আমার বয়ফ্রেন্ড ছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? 1 বছর হয়ে গেল ব্রেকআপ হয়ে গেছে? তাহলে গতকাল রাত্রে ঋত্বিকের সাথে ওর ফ্ল্যাটে কি করছিলে? ব্রেকআপ হয়ে গেলে দেখা সাক্ষাৎ করতে নেই, সে কথা কে বলেছে আপনাদের? আমি ওর কাছে একটা নোটস নিতে গেছিলাম। সেখানে গিয়ে পুরনো প্রেম জেগে উঠতেই রাগের মাথায় ওকে খুন করে ফেললেন। হোয়াট ননসেন্স! আমি ওকে কেন খুন করব? আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম। তার মানে তোমার কথা অনুযায়ী ঋত্বিকে যখন শেষবার দেখেছিলে ও জীবিত ছিল, রাইট? হ্যাঁ, আমি সেদিনকে কলেজের পর ওর ফ্ল্যাটে গেছিলাম, 10 মিনিটসের জন্য ওখানে ছিলাম। তারপরে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল সল্টলেকে, আমি সেখানে চলে গেছিলাম। আমার ফ্রেন্ড পূজার বার্থডে পার্টি। পূজার বার্থডে পার্টি? তুমি কতটা কথা সত্যি বলছো, কতটা মিথ্যে, সেটা একবার যাচাই করে দেখতে হবে নিশা। পূজার নাম্বারটা? ওয়েল, তোমার কথা অনুযায়ী তুমি ঋত্বিকের শেষবার জীবিত অবস্থায় দেখেছো। ঋত্বিকের শেষবার যখন দেখলে তখন তাকে স্বাভাবিক লেগেছিল নাকি অস্বাভাবিক? নর্মালি ছিল স্যার, যেরকম থাকে আর কি, সবার সাথে আড্ডা মারা, কথা বলা, নর্মালি ছিল। শি ইজ রাইট স্যার, সেদিনকে পূজার বার্থডে ছিল আর ও সেখানে প্রেজেন্ট ছিল। আমি মিথ্যে কথা কেন বলবো স্যার? ঋত্বিকের সাথে ব্রেকআপ হলেও আমি মনে মনে ওকে লাইক করতাম। তাহলে ঋত্বিকের মতন একটা ব্রাইট ছেলেকে কেই বা খুন করবে, আর কেনই বা খুন করবে? করতেই পারে স্যার, এই কলেজে অনেকে এমন আছে যারা ঋত্বিককে লাইক করতো না, তাদের মধ্যে কেউ একজন সুযোগ পেলে করে দিতেই পারে খুন। কেন লাইক করতো না কেন? ঋত্বিকের ক্যারেক্টারটা আসলে অন্যরকম ছিল। ও সবার সাথে মজা করতো, হাসি খুশি থাকতো, এটা অনেকের পছন্দ হতো না। এই নিয়ে অনেকে ওর সাথে মারামারি ঝগড়াঝাটিও করেছে। কিন্তু তার জন্য কেউ কে খুন করবে কেন? আমার মনে হয় কলেজের মধ্যে এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে রয়েছে। ঋত্বিকের লকার রুমটা একবার ঘেঁটে দেখতে হবে। মনে হচ্ছে ওর পার্সোনাল জিনিসের মধ্যে আসল ক্লুটা পেলেও পেতে পারি। লকার রুমটা কোথায়? আসুন স্যার, আসুন। এই যে স্যার। দামিনী, স্যার। প্রত্যেকটা লকার, প্রত্যেক। স্যার, এই একই রকমের আর্টওয়ার্ক তো আমরা ঋত্বিকের বাড়িতে পেয়েছিলাম। মাই গুডনেস স্যার, তাহলে কি সেদিনকে ড্যানি ওটা বানিয়েছিল? সেম ডিজাইন। তার মানে ড্যানি সেদিন ঋত্বিকের সাথে ঋত্বিকের ফ্ল্যাটেই ছিলাম। মেবি হি ইজ আ কিলার। ড্যানি এখন কোথায়? স্যার, ড্যানি তো অনেকদিন ধরে কলেজে আসছে না। কোয়াইট অবভিয়াস স্যার, ক্রাইম করার পর গা ঢাকা দেওয়াটা কোয়াইট সেফ। ক্রিমিনালদের সেফ জোন বলে কিছু থাকে না, ধরা থাকে পড়তেই হবে। ড্যানি কোথায় থাকে? স্যার, ড্যানি তো ঋত্বিকের সাথে সেম অ্যাপার্টমেন্ট শেয়ার করে। হোয়াট? আমাকে এবার ধরে না স্যার, এটা কি? হ্যাঁ, আমি কিছু করিনি। আমি কি করেছি? স্যার, আমাকে এবার ধরে নিয়ে আসার মানেটা কি? যারা অপরাধ করে তাদেরকে আমরা এভাবেই সম্মান দিয়ে থাকি। অপরাধী? কি অপরাধ করেছি আমি? ঋত্বিককে খুন করেছিস? না না, আমি খুন করিনি। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। কিন্তু আমি তো তোকে সেদিন রাতে দেখলাম তুই ঋত্বিকের ফ্ল্যাটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস। শোন, এখনো কিন্তু তোর ভালো সময় চলছে। ভালো সময় চলতে চলতে সবকিছু বলে দে, নাহলে কিন্তু খারাপ সময় শুরু হয়ে যাবে তোর। আমি খুন করিনি স্যার, সত্যি বলছি, আমি কিছু জানি না। কিছু জানিস না? সেদিন অত রাত্রে ঋত্বিকের ফ্ল্যাটের সামনে কি করছিলিস? আমি ওর ফ্ল্যাটে ঢুকিনি স্যার, আমি ওর ফ্ল্যাটে ঢুকিনি। আমি তো বান্টি আন্টির ঘরে গিয়েছিলাম। বিশ্বাস নয় আমার মাকে বলুন। কোন মা নয়, সমস্ত প্রশ্নের জবাব তোমায় দিতে হবে। তোমাকে
বলে ফেল, বল বল। ও আমাকে সবসময় হ্যারাস করতো, সবসময় সবার সামনে আমাকে নিয়ে মজা করতো, কিন্তু তাই বলে আমি ওকে খুন করিনি স্যার, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। কিন্তু তুই তো ওর সম্বন্ধে কলেজে সবার কাছে বাজে কথা বলে বেড়াতিস। ইনফ্যাক্ট এটাও বলেছিলিস যে ওকে সামনে পেলে খুন করে দিবি। সে তো রাগের কথা, ওকে দেখে ভয় পেতাম আমি, ওকে কিছু করার সাহস ছিল না আমার। হ্যাঁ, সেটা তোমাকে দেখলেই বোঝা যায় কোনটাই করেনি। তাহলে কি ওকে ছেড়ে দেবো? প্রশ্নটা হচ্ছে ঋত্বিককে কোনটা কে করেছে? হ্যাঁ, একজন হতে পারে স্যার, একজন হতে পারে। একদিন কলেজে ঋত্বিককে ওর সাথে ঝগড়া করতে দেখেছিলাম আমি। সে আবার কে? নাম জানি না, মনে হয় কলেজের বাইরেরই কেউ হবে। লোকটা চেহারাটা মনে আছে? হ্যাঁ স্যার। তুমি একটা কাজ করো স্যার, ওকে নিয়ে ইমিডিয়েটলি বুড়োতে চলে যাও, আমাদের স্কেচ আর্টিস্টকে দিয়ে ওই লোকটার একটা স্কেচ বানাও। স্যার, লোকটাকে যেভাবে হোক খুঁজে বার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। স্যার, ওই আমাদের আসল ওয়ান, আমার মনে হচ্ছে, আমার ইনস্টিংক্ট বলছে। স্যার, স্যার, এই হলো সেই লোক যাকে ড্যানি দেখেছিল ঋত্বিকের সাথে ঝগড়া করতে। ড্যানি এর ব্যাপারে কিছু বলেছে? না স্যার, নাম ধাম তো কিছু বলতে পারলো না, তবে এটা কনফার্ম করলো স্যার যে এই লোকটাই কিন্তু ঋত্বিকের সাথে কলেজে দেখা করতে যেত। স্যার, একে দেখে তো কোনো কলেজের স্টুডেন্ট বা ঋত্বিকের বন্ধু বলে মনে হচ্ছে না। আমি রূপে তোমায় ভোলাবো না, গানের গলায় পরাবো। রূপ না থাকতে পারে রণজয়, কিন্তু মনে হচ্ছে গানের গলাটি বন্ধ নয়, নইলে ঋত্বিক এতে মজবে কেন? স্কেচটা আমাদের ক্রাইম রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা দরকার, যদি কোনো পুরনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়। স্যার, একে আমি আগে দেখেছি, কোনো একটা স্মাগলিং গ্যাংয়ের সাথে কাজ করতে গিয়ে ধরা পড়েছিল। ইউ আর রাইট শাতুকি। স্যার, এর নাম মানব, ড্রাগস আর ওয়েপন স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছিল। স্মাগলিং? ঋত্বিকের সঙ্গে সম্পর্ক কি? সেটাই তো অবাক লাগছে, ঋত্বিকের কোনো পাস্ট ক্রাইম রেকর্ডও নেই। স্যার, তাহলে হয়তো রিসেন্টলি ঋত্বিক মানবের গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছিল। হতে পারে, হতে পারে স্মাগলিংয়ের মাল নিয়ে এদের মতো ঝগড়া হয়েছিল, যেটা ড্যানি দেখে ফেলেছিল। স্যার, তাহলে তো এই মানবকে এখন ধরতে হয়। মেবি ঋত্বিকের খুনটা ওই করেছে। আমার কনফার্ম রিপোর্ট চাই। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে শুনেছি, কিন্তু তা বলে কোকিলের সঙ্গে কাকের বন্ধুত্ব হয় নাকি? যেখান থেকে পারো এর খবর জোগাড় করে দাও। মানব কোন জন্তুর গুহায় গিয়ে লুকিয়েছে সেটা আমাদের জানতে হবে। কাকে খুঁজছেন স্যার? তোমাকে তো খুঁজছি হিরো, একজনের ব্যাপারে একটা ইনফরমেশন লাগবে। নামটা বলুন, খবর হাঁটি হাঁটি পায় আপনার কাছে চলে আসবে। মানব। এই মানব আগে স্মাগলিং করতো, কিন্তু এখন কি করে সেটাই জানা দরকার। এখনো স্মাগলিংই করে, এদের পাস্ট আর প্রেজেন্টের মধ্যে খুব বেশি তফাৎ হয় না। কোথায় পাওয়া যাবে ওকে? হ্যাঁ, কালই তো দেখলাম একটা মদের থেকে।
একটা গোপ গজানো বাচ্চা ছেলের সাথে খুব বাউল করছিল। এই গোপ গজানো বাচ্চা ছেলেটাকে লাইনে নতুন এন্ট্রি নিয়েছে নাকি? দেখে তো তাই মনে হলো স্যার। মানবের মুখে নামটা শুনছিলাম, কেন বিজয় না কি যেন বলে ডাকছিল। হোয়াট? বিজয় ঋত্বিকের কলেজে? তাহলে কি ঋত্বিক আর বিজয় দুজনে বন্ধু? কনফার্ম করতে হবে। গোঘাটায় চলে যান স্যার, ওখানেই থাকে, পেয়ে যাবেন ছেলেটাকে। গোঘাটা? হ্যাঁ। কিন্তু এই গোঘাটায় তো ঋত্বিকেরও ফ্ল্যাট। আপনার নাম? আমি হিমাংশু। কে হন ওর? আমি ওর ওপরের ফ্ল্যাটে থাকি, আর ও গগন, ও আমার পাশের ফ্ল্যাটে থাকে। বিজয়? হ্যাঁ স্যার। আপনি প্রথম বডিটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখেছি। দেখেছিলেন? স্যার আমি তো তেমন কিছু জানি না, আসলে ওর সাথে আজকে আমার বেরোনোর কথা ছিল, কিন্তু কিন্তু আমি ঘরে ঢুকে দেখি ওর এই অবস্থা। সাতকি, তেজ, এভিডেন্সেস নিয়ে নাও। রণজ, চল। থ্যাংক ইউ। স্যার, স্যার সেই একই রকম হ্যাঁ মার্ডার, মুখে কোনো চিহ্ন নেই আর কোনো ফিঙ্গারপ্রিন্টসও নেই, পুরো মুখ লাল হয়ে গেছে আর মুখে গ্যাসলা বেরোচ্ছে। স্যার দেখে বোঝা যাচ্ছে যে পরিষ্কার এটা কার্বন মনোক্সাইডের দ্বারা মৃত্যু। ঋত্বিকের পর বিজয়, তার মানে একই কিলারের কাজ। একই কিলার, একই কলেজের দুজন স্টুডেন্ট, একই কমপ্লেক্সে, একই স্টাইলে খুন। কিন্তু স্যার একই কলেজের স্টুডেন্টকে বারবার কেউ কেন মারতে চাইবে? সেটাই তো খুঁজে বার করতে হবে তেজ। কেন একই কলেজের দুজন স্টুডেন্টকে মারা হলো? কিন্তু স্যার আমরা পুরো ফ্ল্যাটটা তো ভালো করে খুঁজে দেখলাম, কোনো ক্লুই নেই, মানে কোনো মার্ডার ওয়েপন, না কোনো সন্দেহজনক কিছু। এই কেসের কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না, কেন যেন একটা স্যার গোলকধারা আটকে আছে। হ্যাঁ, একটু জট পড়েছে। এই কমপ্লেক্সটা, কলেজটা আর মানব, এই তিনটাকে যদি জট না পাকিয়ে একটা সুতো, একটা লাইনে বাঁধতে পারো, তাহলে কিন্তু আমরা ওই জটটা থেকে বেরোতে পারি। প্রথমে ঋত্বিক, তারপর বিজয়, দুজনেই কলেজ স্টুডেন্ট আর দুজনের মৃত্যু একইভাবে। আচ্ছা, সব থেকে বড় কথা হলো যে দুটো মার্ডারেরই নো ক্লু, নো ট্রেস। তবে একটা জিনিস পরিষ্কার, দুটো মৃত্যুর কারণ একটাই লোক, মানব। এই দুজনের সাথেই মানব কানেক্টেড ছিল, কিন্তু স্যার মানবকে তো ট্রেস করা যাচ্ছে না। আর আমরা এটাও জানি যে দুজনের মৃত্যুর কারণ কার্বন মনোঅক্সাইড। স্যার একটা জিনিস বোঝা যাচ্ছে না, কার্বন মনোঅক্সাইড ঘরের মধ্যে ঢুকলো কিভাবে, আর তাছাড়া শরীরের মধ্যে বা কি করে ঢুকলো? মনে হচ্ছে বুঝতে পেরেছি, শুধু কনফার্ম হওয়া দরকার। এক্ষুনি বিজয়ের ফ্ল্যাটে যেতে হবে। হিমাংশুকে আমার চাই। স্যার হিমাংশু মানে বিজয় সিং না? ওর হাতে একটা দাগ, কোথা থেকে এলো? স্যার তাহলে কি আপনি হিমাংশুকে? এই সন্দেহের উল্টে নয় তেজ, প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। তবে সবার আগে দরকার ওই হিমাংশুকে। স্যার 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 মানে আমাকে স্যার, আসুন আসুন আমাকে স্যার। স্যার
যেখানে ঘটনা ঘটে থাকে সেখানেই তো তদন্ত করতে হয়, তাই না? সেটাই স্বাভাবিক। স্যার আমি কিন্তু এখনো খুব অন্ধকারে, না মানে আপনারা আমাকে এখানে ডেকেছেন। রণজয় একটু আলোকিত করো। একটা সহজ প্রশ্নের উত্তর জানা শোনে, আপনি কি খুব নার্ভাস? না না, আমি কেন নার্ভাস হব? তোমার এই হাতটা কিভাবে পুড়লো হিমাংশু? পুড়লো না মানে স্যার কালকে এটা ফ্ল্যাটে ঢোকার সময় হয়েছে। কিভাবে? স্যার আমি যখন বিজয়কে ডাকতে গেলাম তখন অনেকক্ষণ নক করে ওর কোনো সাড়া পাইনি স্যার। আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি ঘরটা স্যার অন্ধকার, আর তখনই আমার কিছুর ব্যাপারে একটা হাত লাগে, আর সেটা লেগেই মানে আমার হাতটা পুড়ে গিয়েছে স্যার। হিমাংশু, তুমি কোনো গন্ধ পেয়েছিলে? গন্ধ? হ্যাঁ স্যার, একটা খুব তীব্র গন্ধ পেয়েছিলাম, নাকটা বিভৎস জ্বালা করছিল, আর তখনই আমি সবাইকে ডাকতে চলে যাই। Don't move. কিন্তু স্যার এমন কি জিনিস ঘরের মধ্যে থাকতে পারে যেটা ঠান্ডা হয়েও মানুষের চামড়া পুড়িয়ে দিতে পারে? রণজয়, পৃথিবীতে একটাই মাত্র জিনিস আছে যেটা ঠান্ডা হয়েও মানুষের চামড়া পুড়িয়ে দিতে পারে, শুকনো বরফ, ড্রাই আইস। স্যার, ড্রাই আইস? ড্রাই আইসে তো কার্বন পড়ে স্যার। এবার বুঝতে পারছো কেন আমরা মার্ডার ওয়েপনটা দেখতে পাইনি? এক্স্যাক্টলি স্যার, কারণ ড্রাই আইস এমন একটা জিনিস যেটা মানুষকে প্রয়োজনে মারতেও পারে, আবার প্রয়োজনে হাওয়ায় নিমেষে মিশিয়ে যেতে পারে। এলিমেন্টারি রণজয়, এলিমেন্টারি। এইখানে দুটো খুন হয়েছে, অথচ আমরা কিলারকে এখনো ট্রেস করতে পারিনি। স্যার, ড্রাই আইস ঘরের মধ্যে এলো কিভাবে? সেটাই খুঁজে বের করতে হবে, খুব ভালো করে ঘরটা সার্চ করতে হবে। গন্ধ বিচার। রণজয় স্যার, no weapons, no fingerprints, no other evidences. ড্রাই আইস ঢোকানো হয়েছে বেহুলার বাসর ঘর। দেওয়ালে কোনো গর্ত আছে কিনা চেক করো। স্যার, কম চেক। ইউরেকা, বেহুলার বাসর ঘর। রণজয়, কাম আপ। স্যার, এই যে দেখো, স্ট্রেট একটা গর্ত খোঁড়া হয়েছে, আর সেখান থেকে এই পাইপটা পাস করানো হয়েছে। স্যার, পাশের ফ্ল্যাট থেকে এই কাণ্ডটা ঘটানো হয়েছে। আচ্ছা রণজয়, পাশের ফ্ল্যাটে কে থাকে? পাশের ফ্ল্যাটে কেউ থাকে না। আর মনে হচ্ছে তেজ আর সাতকীকে ঋত্বিকের ফ্ল্যাটটা একই রকমভাবে চেক করতে বলতে হবে। সেখানেও একই মেথড ফলো করা হয়েছে কিনা সেটা কনফার্ম করা দরকার। স্যার, ঋত্বিকের বাড়ি চেক করে এলাম, ওর ঘরের দেওয়ালের মধ্যে একটা ছোট্ট গর্ত আছে স্যার। হ্যাঁ স্যার, এমনভাবে গর্তটা করা আছে আর আলমারি লোকানো হচ্ছে স্যার, সহজ করে চোখেই পড়বে না। ন্যাচারালি যেই গর্ত দিয়ে বিষ ঢোকানো হবে সেই গর্তটা কারুর চোখে পড়াটা বাঞ্ছনীয় নয়। রিমেম্বার, বেহুলার বাসর ঘরেও এরকম একটা গর্ত তৈরি করা হয়েছিল। একটা জিনিস জলের মতো পরিষ্কার হয়ে গেল, ওই গর্ত দিয়ে ঘরের মধ্যে ড্রাই আইস পাঠানো হয় যাতে ভিকটিমের চোখেও পড়বে না আর ওর প্রাণটাও হাওয়ায় মিশে যায়। আর স্যার, তার সাথে আইসটাও মানে মার্ডার ওয়েপনটাও ভ্যানিশ। কিন্তু এত কাণ্ডের আসল কাণ্ডারিকে তো ভ্যানিশ হতে দিলে চলবে না। ওই মানবকে যেভাবে হোক খুঁজে বার করতে হবে। কিন্তু ওর এগেনস্টে কোনো স্ট্রং মোটিভ বা রিজন কোনোটাই নেই স্যার। স্যার, বিজয় ঋত্বিকের মধ্যে একটা কানেকশন দেখা গেছে। কিরকম?
সো বোথ ওয়ার কলেজ ফ্রেন্ডস। সো এমনকি একসাথে ওরা অ্যাব্রড গেছিল কলেজ এক্সকারশনে। হ্যাঁ কিন্তু তাতে কি হয়েছে জানি তাতে স্যার ওই টুরে আরেকজন ছিল, ওদের কোনো কলেজ ফ্রেন্ড না স্যার, বাইরের একজন মানব। And how were they connected? স্যার বিজয় ঋত্বিক অ্যাব্রড যাওয়ার আগে মার্কেট থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু স্যার অ্যাব্রড থেকে ফিরে আসার পর ওদের অ্যাকাউন্টে অনেক মোটা টাকা ঢুকেছিল। টাকাটা কোথা থেকে এসেছিল বা কে দিয়েছিল স্যার কিছুই জানা যায়নি। এলিমেন্টারি স্মাগলিং এর পয়সা। ওরা জিনিস পাচার করতে বিদেশে গেছিল। প্লেন অ্যান্ড সিম্পল স্মাগলিং। স্যার কোয়াইট পসিবল, কারণ স্যার এত চটজলদি এত টাকা কামানো স্যার একটাই তো অন্ধকার পথ। আর স্যার আমার মনে হয় সেই পথেই ওরা পা বাড়িয়েছিল। আর সেই পথই ওদের চলা বন্ধ করে দিয়েছে। একবার যদি মানবকে হাতের মধ্যে পাই তাহলে স্যার পাওয়া গেছে, মানব কলকাতাতেই। স্যার স্যার প্লিজ আমার স্যার এখানেই স্যার এখানেই লোকেট করছে। স্যার মানব এখন এখানেই আছে, নেটওয়ার্ক লোকেটার এই জায়গাটাই লোকেট করছে স্যার। এদিকে রাইট স্যার। চলো। স্যার দেখে তো মনে হচ্ছে সেই একই রকমভাবে মৃত্যু, কার্বন মনোক্সাইডের দ্বারা। স্যার তার মানে এটা পরিষ্কার যে আগের খুনগুলো মানব করেনি। তার মানে স্যার ওকে যে সরিয়েছে আসল কার্পিস সেই। পুরো বডিটা ভালো করে চেক করো। রাইট স্যার। স্যার মোবাইল স্ট্রেঞ্জ, এখনই মানবকে কেউ SMS করেছে। গ্র্যান্ড মার্কেটের শপ নম্বর 9 যেতে বলেছে, আননোন নাম্বার। গ্র্যান্ড মার্কেট শপ নম্বর 9, কিন্তু সেখানে কি আছে স্যার? কিছু তো একটা আছে, নাহলে মানবকে হঠাৎ SMS করে ওখানে ডাকবে কেন? বাকি গল্পটা ওখানে গেলেই বোঝা যাবে। স্যার এই তো শপ নম্বর 9। বাস সাজানো গোছানো অফিস, ইম্পোর্ট এক্সপোর্ট, রাইট? কেন বলুন তো? আপনি মালিক? হ্যাঁ। এই মালগুলো আপনার নাকি মানে ক্লায়েন্টের? সেটা জানা আপনাদের কি লাভ? লাভ লোকসানের হিসাবটা পরে হবে, আগে যেটা জিজ্ঞাসা করা হবে তার উত্তর দেবেন। তেজ, আমাদের এদের খোঁজ চাই। না আমি এদের চিনি না। চিনেন না নাকি না চেনে ভান করছেন? সত্যি বলছি আমি এদের চিনি না। ঠিক করে বলুন, চেনেন কি চেনেন না? বিশ্বাস করুন আমি বলছি তো। বলুন চেনেন কি চেনেন না? বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি সত্যি কিছু জানি না। আপনি কি করেছেন আর করেননি সেটা আপনাকে প্রমাণ করতে হবে ব্যুরোতে গিয়ে। চলুন। আমি কিছু জানি না, দেখুন আমি কিছু জানি না। কি তেজ, মাফ করে দেবো?
তোকে যদি মাফ করি তাহলে দেশের লোক বিশ্বাসঘাতক বলবে। এবার নিজের কথাটা সাথে শুরু করুন, নাহলে কিছুক্ষণ পর নিজের মুখের আসল চেহারাটা আয়না চিনতে পারবেন না। ওরা আপনাকে কি সাপ্লাই করতো? বল, ভালো চাস তো বল। বলছি বল বলছি 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 সব 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 সাপ্লাই করতো, সব সব। আর আর ওই সমস্ত মাল কাস্টমসকে লুকিয়ে আমার এখানে আসতো। ওরা ওরা আমাকে জিনিসপত্র এনে দিত, আমি টাকা দিতাম। কিন্তু কলেজ স্টুডেন্ট হয়ে এসব মাল পেতো কোথা থেকে? মানব মানব ওদের একটা স্মাগলারের গ্যাং ছিল, ওদের লিডার ছিল যতীন, আর আর ওরা ওরা দুজনেই ওই গ্যাংয়ের সঙ্গে কাজ করতো। কিন্তু ঋত্বিক বিজয়ের মানবকে খুন করলো কে? যতীন। ওই টাকার মাল এইসব নিয়ে ওদের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছিল ওরা, তাই 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 যতীন ওদের সরিয়ে দিয়েছে। যতীন কোথায় থাকে? যতীন ওরা বিদেশে গিয়ে বিদেশ থেকে মাল নিয়ে আমাকে সাপ্লাই দিল স্যার। এর থেকে আমি আর কিচ্ছু বেশি জানি না স্যার। দরজা খোলো খোলো। এদিকে আসো, তোলো ওকে। স্যার চল, বাঁচান বাঁচান। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ও মেরে তোমাকে মেরে ফেলবে। ও মেরে ফেলবে না হলে মেরে ফেলবে না, মেরে ফেলবে আমাকে। অ্যাম্বুলেন্সে খবর দাও, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সব রাস্তার শেষে একটা নো এন্ট্রি বোর্ড থাকে, যেখানে সবাইকে থামতে হয়। ঠিক তেমনি ক্রাইমের রাস্তার শেষেও একটা নো এন্ট্রি বোর্ড থাকে, যার নাম সিআইডি, যেখানে শুধু রাস্তা নয়, ক্রিমিনালের লাইফ লাইনও শেষ হয়ে যায়। এবার বলে ফেলো তো দেখি, খুনগুলো তুমি কেন করলে? ওরা আমার সঙ্গে বিট্রে করেছিল। যেখানে মাছ সাপ্লাই করার কথা সেখানে না করে অন্য জায়গায় নিজেরা সেই পাথরগুলো করে বিক্রি করেছিল, আর তাই আমি ওদের খুন করেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.